আমরা যেটা করছি সেটা কি ঠিক করছি? আমাদের ভবিষ্যতের কথাও তো একটু ভাবতে হবে। সারা জীবন তো এভাবে যাবে না। আজ নয় বিল্টু ছোট আছে, ও যখন বড় হবে তখন কি আমাদের কথা মনে রাখবে? কি যে বলো, কেন মনে রাখবে না? আজ যদি বিল্টু আমাদের ছেলে হতো তাহলে কি তুমি একথা বলতে পারতে? ও তোমার ভাই, সেই জন্য আজ তুমি একথা বলছো। তুমি সবসময় ওইভাবে থাকো কেন? তুমি বিল্টুকে ভাই না ভেবে ছেলে ভাবো, দেখবে এসব কথা মনে আসবেই না। আমরা দুজন সবটুকুনা দিয়ে বিল্টুকে মানুষ করব, দেখবে ছেলের থেকেও আমাদেরকে বেশি ভালোবাসবে। তাই যেন হয় গো। বিল্টুর কথা ভেবে আমরা সন্তান নিলাম না, শুধুমাত্র ওর মুখের দিকে তাকিয়ে। আজ যদি আমরা সন্তান নিই তাহলে ও মানুষ হবে না, সে কথা ভেবেই তো আমরা সন্তান নিলাম না। ছেলে মেয়ে নিলে কি বা হতো? মানুষের মতন যদি মানুষ না করতে পারি, আর যদি আমাদের দুটো সন্তান থাকতো তাহলে এই অভাবের সংসারে ওদেরকে মানুষ করতাম না, বিল্টুকে মানুষ করতাম। বিল্টুকে ভালো করে মানুষের মতন মানুষ করি, দেখবে ওই আমাদের ভবিষ্যৎ হবে। আমি চাই যাতে আমাদের মতন অভাব যেন বিল্টুর না আসে। হ্যাঁ গো, সারাটা জীবন আমরা অভাব পেয়ে গেলাম। এর থেকে বড় কথা, অকালে মা বাবা চলে গেল। তারা থাকলেও তো একটু মনে জোর আসে। কিছু দিতে না পারলেও বটগাছের মতো ছায়া তো দিতে পারে। না গো, তুমি ঠিকই বলেছ, বুঝলে? ওইসব আর মনে আনব না। বিল্টুকে আমরা মানুষের মতন মানুষ করব। এই অভাবের সংসারে আমাদের সন্তানকে এনে আর অভাবে দিতে চাই না। বিল্টু আছে, বিল্টুই থাক আমাদের সন্তান হয়ে। হ্যাঁ, মনে ওইসব আর আনবে না। সব সময় এটাই মনে রাখবে যে বিল্টু আমাদের সন্তান। বিল্টু যদি বড় হয়ে কোনো ডাক্তার বা উকিল হয়, তখন আর আমাদেরকে পায় কে? তখন আর আমাদের এই অভাব থাকবে না। তাই যেন হয়, ওই আশায় তো আমরা দুজন আছি। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, চলো শুয়ে পড়ি। সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। দেরি করে কাজে গেলে আবার মাইনে থেকে টাকা কাটবে। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো। দাদা বৌদি, আমি ডাক্তারি পাশ করে গেছি। এখন আমাকে বাইরে বিদেশে পড়তে যেতে হবে। কিন্তু এখন তো আমার বাইরে পড়া হবে না। ওখানে যেতে গেলে তো অনেক টাকার দরকার হয়। তোমরা এত টাকা পাবে কোথায়? একটা কাজ করি, শহরে গিয়ে একটা ভালো কাজ খুঁজে নিই। কাজ করে যা টাকা আসবে আমাদের ভালোভাবে সংসারটা চলে যাবে। তুই চুপ কর। এতদূর পড়াশোনা করিয়ে তোকে এখন শহরে কাজ করতে পাঠাবো নাকি? তোকে বিদেশে পড়তে পাঠাবো। যত টাকা লাগুক আমরা ব্যবস্থা করব। তুই ওইসব নিয়ে চিন্তা করিস না। তুমি বিদেশে যাওয়ার জন্য তৈরি হও, টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আচ্ছা দাদা, তাহলে আমি সবকিছু রেডি করি। হাতে তো বেশি সময় নেই। এ কথা বলে বিল্টু ওখান থেকে চলে যায়। ওকে, তো কথা দিয়ে দিলাম, কিন্তু টাকাটা কিভাবে জোগাড় করি বলো তো? বিদেশে পড়াশোনা সে তো অনেক টাকার ব্যাপার। ওখানে গিয়ে পড়াশোনা করলে লাখ লাখ টাকার দরকার হবে। তুমি কিছু বলো, আমার মাথায় তো কিছুই আসছে না, কি করব এখন? শোনো, মাথা ঠান্ডা করো, এত উত্তেজিত হইও না। আমি কি বলছি সেটা মন দিয়ে শোনো। আমার কটা বালা আছে আর 2 জোড়া কানের দুল আছে, ওগুলো তুমি বিক্রি করে দিয়ে আসবে আজই। তুমি দাঁড়াও, আমি ওগুলো নিয়ে আসছি। কি যে বলো, তোমার ওই বালাতে কটা টাকায় পাওয়া যাবে? আর ওই বালা তোমাকে তোমার মা দিয়ে গেছে। তোমার মার শেষ স্মৃতি ওইটুক না। না না, ওগুলো তোমার বিক্রি করতে হবে না। অন্য কোনো উপায় থাকলে সেটা বলো। আরে বাবা, তুমি তো আমার পুরো কথা শুনলেই না। গয়নাগুলো বিক্রি করে যে কটা টাকা আসে, সেই টাকাগুলো দিয়ে ওর যাওয়া খরচা খাওয়া খরচা হয়ে যাবে। আর আমাদের উত্তরের যে জমিটা আছে ওটা তুমি বিক্রি করে দাও। তাছাড়া আর কোনো উপায় নেই। এতগুলো টাকা তোমাকে কেউ ধার দেবে না, তার থেকে তুমি জমিটা বিক্রি করে দাও, সেটাই ভালো হবে। কি বলছো? ওটাই তো আমাদের শেষ সম্বল। ওটা যদি বিক্রি করে দিই তাহলে আমাদের চলবে কি করে? ওখান থেকে তো কটা টাকা আসে, আমাদের সংসার চলে যায়। সময় ও অসময় যখন আমি কাজ করতে পারি না, তখন তো ওখান থেকেই তো টাকা আসে, যা দিয়ে আমাদের সংসার, বিল্টুর পড়াশোনা চলে যেত। বিল্টু যদি বিদেশে চলে যায় তাহলে তো আমাদের আর খরচা বেশি হবে না। তুমি যা দিনমজুরে কাজ করো ওটা দিয়েই আমাদের সংসার চলে যাবে। আর বিল্টু ডাক্তারি পাশ করে আসলে তো আমাদের আর কি কোনো কিছুর অভাব থাকবে না। ও তারপর আমাদের সবকিছু ফিরিয়ে দেবে।
আমরা আর কটা দিন কষ্ট করে তারপর তো ও আমাদের কাজ করতে দেবে না। আচ্ছা ঠিক আছে তাহলে তাই করি। তাহলে আমি জমিদারের বাগি যাই, বুঝলে? হঠাৎ করে কেউ তো জমি কিনতে পারবে না, একমাত্র জমিদার ছাড়া। ওনাকে গিয়ে সবটা বললে ঠিক ভালো দাম দেবে। আচ্ছা আর দেরি করব না, তাহলে আমি যাই। বিমল ও মিনু নতি তাদের সব টুকুনা দিয়ে বিল্টুকে বিদেশে পাঠায় পড়াশোনার জন্য। হ্যালো বিল্টু, তুই পৌঁছে গেছিস? তোর কোনো অসুবিধে হয়নি তো যেতে? অনেক চিন্তায় ছিলাম রে আমরা দুজন। তুই খাওয়া দাওয়া করেছিস? না খেলে তুই আগে খেয়ে নে, তারপরে নয় ফোন করিস। না না দাদা, আমি খেয়েছি, আর আমার পৌঁছতে কোনো অসুবিধে হয়নি। আমি ভালো মতনই পৌঁছে গেছি। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, এখানে সবাই খুব ভালো। আমার সঙ্গে সবাই খুব ভালো ব্যবহার করে। আমি হোস্টেলে পৌঁছানোর পরে আমাকে খেতে দিয়ে দিয়েছে। আর তোর বৌদি তোকে নিয়ে কি চিন্তায় না করছে, বলছে কিনা কি খাচ্ছে না খাচ্ছে, ওখানে মনে হয় তোর ভালো যত্ন হবে না, সেই ৭-১৭ বলছে। তুমি বৌদিকে বলে দিও যে আমাকে নিয়ে চিন্তা না করতে। বৌদিকে বলে দিও আমি খুব ভালো আছি, এখানের খাবার দাবারও খুব ভালো, বাড়ির মতন। আমার কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা দুজন সব সময় সাবধানে থেকো। আমি কিন্তু টাইম পাবো না ফোন করার জন্য, পড়াশোনা করতে হবে। বাড়ি থেকে এখানে পড়াশোনার চাপটা বেশি। আচ্ছা ঠিক আছে, যখন টাইম পাবি তখনই ফোন করিস। আমরা তাহলে তোকে আর ফোন করব না। তুই ঠিক মতন খাওয়া দাওয়া করে নিস, শরীরের যত্ন নিস। আচ্ছা তাহলে এখন রাখছি। কি বলল বিল্টু? ও ভালো আছে তো? ঠিক মতন পৌঁছেছে তো? ওর যেতে কোনো অসুবিধা হয়নি তো? কি হলো বলছো না কেন? বলো। আরে বাবা, সবই তো শুনলে। যদি কোনো অসুবিধে হতো তাহলে আমার কথা শুনে বুঝতে পারতে না? বিল্টুর কোনো অসুবিধে হয়নি পৌঁছতে। ও খুব ভালোভাবেই পৌঁছে গেছে। ওখানে পৌঁছনোর পরই ওকে খেতে দিয়েছে, আর তোমাকে চিন্তা করতে বারণ করেছে। ওখানে লোকজন খুব ভালো, ওর সঙ্গে সবাই ভালো ব্যবহার করে। ও আরেকটা কথা, ওখানে তো পড়াশোনার চাপ খুব, সেই জন্য সব সময় ফোন করতে পারবে না। যখন ও টাইম পাবে তখনই ফোন করবে। তাহলে প্রত্যেক দিন কথা হবে না ওর সঙ্গে? ওর সঙ্গে কথা না বললে তো আমার মন ভালো থাকে না। প্রত্যেক দিন যদি একটু সময় করে ফোন করত তাহলে খুবই ভালো হতো। ওর গলার আওয়াজটা শুনলেই আমার মনটা শান্তি পেত। তুমি বললে ঠিক ও ফোন করত। তুমি কি চাও ওর পড়াশোনায় ক্ষতি হোক? যদি না চাও তাহলে চুপচাপ করে থাকো, মন শক্ত করো, কয়েকটা বছর ধৈর্য করো, তারপরে তো তুমি বিল্টুকে আবার তোমার কাছে পাবে। কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায় বলো? ঠিক আছে, মন খারাপ না করে চলো দুজনে খেয়ে নি। এই কদিন তো বিল্টুর চিন্তায় ভালো করে তুমি খাওনি, এখন ঠিক মতন করে খাওয়া দাওয়া করে নেবে। শুনেছি তো ও ভালোভাবে পৌঁছে গেছে, ও ঠিকঠাক আছে। ঠিক আছে, চলো এখন। এভাবে কয়েক মাস কেটে যায়। বিল্টু আর বাড়িতে ফোন করে না, কোনো খোঁজ খবরও নেয় না। বিল্টুর দাদা বৌদি তার ফোনের আশায় থাকতে থাকতে কয়েক বছর কেটে যায়। তারা অনেক যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু যোগাযোগ করতে পারে না। বলছি কি, বিল্টুর ফোনের অপেক্ষা করতে করতে তো 2 বছর কেটে গেল। বিল্টু তো কোনো খোঁজ খবর আমরা পেলাম না। ও কি ব্যস্তর জন্য ফোন করতে পারছে না? ওর কোনো অসুবিধা হলো? বলছি কি, আমরা যদি ওই মোড়ের কাকুদের বাড়িতে যাই, ওনার ছেলেও তো ওখানে তাকে পরিবার নিয়ে। ওনাকে গিয়ে যদি বলি তাহলে ওনার ছেলের কাছে ফোন করলে বিল্টুর খবর বলতে পারবে। কথাটা তুমি মন্দ বলনি, তাহলে তাই করি, বুঝলে? চলো আমরা দুজন যাই। এই কথাটা যদি কয় মাস আগে মনে পড়ত তাহলে আমাদের এত চিন্তা করতে হতো না এতদিন। সে যা হয়েছে হয়েছে, চলো এখন যাই, দেরি করে লাভ নেই। চলো চলো। কাকা, আমাদেরকে চিনতে পারছো? আমরা ওই পিছনের পাড়া থেকে এসেছি। বলছি কি, তোমার ছেলে তো বিদেশে থেকে পড়াশোনা করেছে, আবার এটাও শুনেছি যে বিয়ে করে পরিবার নিয়ে ওখানেই থাকে। আমি আমার ভাইয়ের খবর নিতে এসেছি। তুমি যদি তোমার ছেলেকে ফোন করে আমার ভাইয়ের খবরটা একটু জানতে তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, চিনতে পেরেছি তো তোমাদেরকে। তুমি তো সুশীলের ছেলে, আর তোমার ভাইয়ের খবর জানতে এসেছ। কেন তোমার ভাই বাড়িতে ফোন করে না?
তোমার ভাই তো বিয়ে করেছে, কেন তোমাদেরকে জানায়নি? এ কি বলছো কাকা? বিল্টু বিয়ে করেছে? ও তো যাওয়ার পর থেকে বাড়িতে ফোনই করে না। ও বলেছে যে আমি পড়াশোনার জন্য সময় পাই না, সেজন্য ফোন করতে পারবো না। সেই ফোনের অপেক্ষা করতে করতে আজ 2 বছর কেটে গেল, আর এখন শুনছি ও বিয়ে করেছে। সে ভালোই করেছে, কিন্তু ফোন তো করবে, আমাদের তো জানাবে। বিয়ে করেছে তাহলে বাড়ি আসুক, আমরা তো খুশিই হব। তোমরা এটাও জানো না, ও তো বাড়ি এসছে, আমাদের বাজারের পাড়ায়ও বাড়ি করেছে। ওর বউ নিয়ে ও তো ওখানেই থাকে, খুব বড় বাড়ি বানিয়েছে। ডাক্তার হয়েছে কিনা? ও, তাহলে বাড়িও করে ফেলেছে, কিন্তু আমাদেরকে জানানোর একটু প্রয়োজন বোধ করল না। ওর আশায় পথ চেয়ে চেয়ে আমাদের 2 চোখের পাতা এক করতে পারিনি, আর এই 2 বছর এত কিছু করে ফেলেছে, আমরা একটু জানলাম না। তুমি এভাবে ভেঙে পড়ো না, চলো আমরা বাড়ি ফিরে যাই। সবটাই তো জানলাম, শুনলাম। ও যে ভালো আছে, এটাই অনেক। আমরা তো সারা জীবন ওটাই চেয়েছি, যে ও ভালো থাকুক, আমাদের মতন অভাব না পাক। আজও নিজের পায়ে দাঁড়িয়েছে, অনেক বড় হয়েছে, সেজন্য নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে। অনেক ভালো, চলো আমরা বাড়ি যাই। এভাবে কিছুদিন চলে যায়। একদিন বিমলের খুব জ্বর হয়। কি গো, জ্বরটা তো তোমার কমছেই না। টানা 5-6 দিন ধরে জ্বর। পাড়ার ডাক্তার দেখিয়ে তো কোনো কাজ হলো না। এখন তো একটা ভালো ডাক্তার দেখাতে হবে, কিন্তু ভালো ডাক্তার দেখাতে গেলে তো টাকার দরকার। ঘরে যে আর 1 টাকাও নেই। যা টাকা ছিল, তোমার ওষুধ আর একটু বাজার করেছিলাম, তাতেই সব খরচ হয়ে গেছে। আমি তো জানি, আমি তো কদিন ধরে কাজেই যাচ্ছি না, ঘরে টাকা কি করে থাকবে? ভালো ডাক্তার দেখাবো না, তোমার ওসব নিয়ে চিন্তা করতে হবে না। আমি কদিনের ভিতরে সুস্থ হয়ে যাব। আজকের ভিতরে যদি জ্বরটা না কমে, কাল থেকে কাজে যাব, না হলে তো না খেয়ে থাকতে হবে দুজনকে। তুমি এই শরীর নিয়ে কি করে কাজে যাবে? শুধু বললেই হবে এই অবস্থায় কাজ করা যায়? কদিন ধরে ভালো করে খাচ্ছ না, সে জ্বর আসলে খেতে ইচ্ছা করে না, সে তো জানি। আর তোমাকে যে একটু ভালো মন্দ খাওয়াবো, সেই সামর্থ্যটুকুও নেই। আমারই ভুল। তোমার সঙ্গে সঙ্গে আমিও যদি একটু কাজ করতে পারতাম, তাহলে ভালো হতো। শোনো না, বলছি কি, যদি আমি বিল্টুর কাছে যাই, ওর কাছে গিয়ে যদি কিছু সাহায্য চাই, ঠিক ও দেবে। আর তোমার যে এত শরীর খারাপ, ওকে তো জানানোর দরকার। না না, ওকে জানাতে হবে না, আর তোমার ওর কাছে যেতেও হবে না, কোনো সাহায্যও চাইতে হবে না। যে ছেলেকে আমাদের সবটুকু না দিয়ে মানুষ করেছে, সে আজ আমাদেরকে পরিচয় দেয় না, এমনকি বিয়ে করেছে আমাদের ছেড়ে, বাড়ি বানিয়েছে। তার কাছে কোন মুখ নিয়ে যাবে তুমি বলো তো? শোনো, ও ছেলে মানুষ, এখন ওদের এত বুদ্ধি হয়নি, ওরা আবেগে কাজ করে। যদি আমি গিয়ে বলি তোমার কথা, ও ঠিক দেখবে আমাদের কাছে চলে আসবে। আর আজ যদি আমি তোমার কথা না বলি, তাহলে ও পরে বলবে যে আমাকে তো তোমরা জানাওনি। সেই জন্য বলছি, আমি যাই ওর কাছে। তোমার যে এত শরীর খারাপ, শুনলে দেখবে চলে আসবে ছুটতে তোমার কাছে। যা ভালো বোঝো তাই করো, আমার কথা তো শুনবে না। যখন অপমানিত হবে তখন বুঝবে। আর যদিও ভালো ব্যবহার করে তাহলে তো ভালো কথা। ঠিক আছে, যাও তাহলে তুমি। বৌদি, তুমি কিছু না বলে এখানে চলে এসছো। তুমি কি করে জানলে যে এখানে আছি আমি? কেন রে, আমি এসেছি তুই খুশি হসনি? তুই তো আমাদেরকে বলিসনি এখানে বাড়ি করেছিস, বিয়ে করেছিস। তোকে আমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু ছোট থেকে তোকে মানুষ করেছি। সেই জন্য তো এখানে ওখানে খোঁজ করে জানতে পেরেছি তুই এখানে নতুন বাড়ি করেছিস। সে যাই হোক, তুই তো ভালো আছিস, সেটাই ভালো। সোনা, তোর দাদার খুব শরীর খারাপ। তোর কাছে এসেছি কিছু টাকার জন্য। যদি কটা টাকা দিতিস, তোর দাদাকে একটু ভালো ডাক্তার দেখাতাম। তুই তো অনেক বড় ডাক্তার, তুই তো তোর দাদাকে দেখতে পারিস, তাহলে তুই চল। না না বৌদি, আমি যেতে পারবো না। আমি ওখানে গেলে আমার মান সম্মান থাকবে না। আমি এত বড় ডাক্তার হয়ে এসে ওই গ্রামে যাব? না না, অসম্ভব। এটা আমাকে মানায় না। তার থেকে তোমাকে আমি কটা টাকা দিচ্ছি। তুমি একটা টাকাও দেবে না। কেন টাকা দেবে এই ভিখারিকে? টাকা কি গাছে ধরে নাকি? এমনিতে আমাদের বাড়ি করতে অনেক টাকা লেগে গেছে, এখন আর একটা টাকাও কিন্তু দেবে না। আর তোমাকেও বলি, যখন তখন বাড়ি চলে আসবে না। আর তোমাকে ঢুকতে দিল কেন বাড়ির ভিতর? এই দারোয়ানও হয়েছে,
ঠিক মতন কাজ না করলে এদেরকেও চাকরি থেকে সরিয়ে দেব। বিল্টু, তোর সামনে তোর বউ আমাকে কিভাবে অপমান করছে, তুই কিছু বলবি না? ও বোধহয় জানে না যে আমি তোর কি হই। তুই ওকে বলে দে যে আমি তোর কত আপনজন। ও সবটাই জানে বৌদি, ওকে আমি সবটাই বলেছি তোমাদের কথা। ও অনেক বড় ঘরের মেয়ে তো, তোমার এই পোশাক আশাক দেখলে ওর একদমই ভালো লাগছে না, সেই জন্য তোমাকে এভাবে বলছে। আর তুমি যখন জানো তুমি এখানে আসবে, তাহলে পোশাকটা তো ভালো করে আসতে পারতে। আর শোনো বৌদি, আমি তাহলে 1 টাকাও দিতে পারবো না। ঝুময় তো বলে দিল ওর ওপর দিয়ে আমি একটা কথাও বলি না। আজ ওর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। ও আমাকে বিদেশে অনেক হেল্প করেছে। ও, তার মানে তুই বলতে চাইছিস তোর জন্য আমরা কিছুই করিনি? এটাই শোনার বাকি ছিল। ভাগ্যিস তোর দাদা আজ এই কথা শোনেনি, না হলে তো তোর দাদা এখানেই হার্ট ফেল করত। এখন মনে হচ্ছে জীবনের সন্তান না নিয়ে কী ভুল করেছি। তোকে মানুষ করতে গিয়ে আজ আমরা সব হারিয়েছি, আর তুই বলছিস তোর জন্য আমরা কিছুই করিনি। ঠিক আছে, তুই ভালো থাক। সারা জীবন তো এটাই চেয়েছি যে তুই ভালো থাকবি। তুই যে ভালো আছিস দু চোখে দেখতে পারলাম, এটাই অনেক বড়। আচ্ছা, আমি তাহলে আসি, আর কোনোদিনও আসবো না তোর এই বাড়িতে। এরপর মিনু বিল্টুর বাড়ি থেকে বেরিয়ে বাড়ির দিকে আসতে লাগে। কিছুটা পথ আসার পরে সে একটা বড় ব্যাগ দেখতে পায়। সে আশেপাশে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। তারপর সে ব্যাগটা নিয়ে বাড়ি চলে আসে। তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? ও, বুঝতে পেরেছি। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে যে তুমি ওখান থেকে অপমানিত হয়ে চলে এসেছো। তুমি ঠিকই বলেছ, আমাদের বিল্টু অনেক বড় হয়ে গেছে, বুঝলে? তার তো এখন অনেক বড় বড় কথা। সে তো হবেই, এখন তো সে অনেক টাকার মালিক, কত বড় বাড়ি করেছে, গাড়ি করেছে, তার তো বড় বড় কথা হবেই। আর জানো ও কি বলেছে? ওকে নাকি আমরা মানুষ করিনি। ও যে আজ এত বড় ডাক্তার হয়েছে শুধুমাত্র ওর শ্বশুর বাড়ির জন্য। ওর বউ নাকি ওকে অনেক সাহায্য করেছে। এ কি বলছো তুমি? বিল্টু এসব কথা বলেছে? আমি তো আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। যে বিল্টুর জন্য আমরা সন্তান নিলাম না, সেই বিল্টু আজ সব কথা বলল। ভুলটা আমাদের। ওকে আমরা একটু বেশি ভালোবেসে ফেলেছিলাম। সে বাদ দাও, আমাকে আর এসব কথা শুনিও না। দেখি, আমি একটু উঠে বসি। সারা দিন রাত তো শুয়ে থাকি, একটু উঠে বসি। তোমার হাতে ওটা কিসের ব্যাগ? তুমি তো যাওয়ার সময় কোনো ব্যাগ নিয়ে যাওনি, আর ওই ব্যাগ তো আমাদের না। তুমি কোথা থেকে পেলে? আর বলো না, বিল্টুর বাড়ি থেকে আসার সময় এটা দেখতে পেলাম। আমি ওখানে আশেপাশে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না, তাই ব্যাগটা নিয়ে আসলাম। কার ব্যাগ না কার ব্যাগ তুমি নিয়ে এসেছো? আমি শুনেছি ওই ব্যাগে করে নোংরা জিনিসপত্র ফাঁকা জায়গায় ফেলে দিয়ে যায়, আর তুমি সেই ব্যাগ কুড়িয়ে নিয়ে এসেছো। যাও, ব্যাগটা ফেলে দিয়ে আসো। তোমাকেও বলি, বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। আরে বাবা, দেখতে পারছো না ব্যাগটা কত ভালো? ভেতরে যদি কোনো নোংরা জিনিস থাকে ফেলে দেব, তারপরে ব্যাগটা ধুয়ে আমরা তো ব্যবহার করতে পারবো। এত সুন্দর একটা ব্যাগ কেনার সামর্থ্য তো আমাদের নেই। দাঁড়াও, ব্যাগটা একবার খুলে দেখি কি আছে। টাকা ভর্তি ব্যাগ। মিনু, আমি যা দেখছি তুমি কি তাই দেখছো? এক ব্যাগ টাকা। হ্যাঁ, তাই তো, ব্যাগ ভর্তি টাকা। ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে, তা না হলে আমার সামনেই ব্যাগটা পড়ল। ঠাকুর জানে আমাদের খুব খারাপ সময় যাচ্ছে। বলতে পারো ঠাকুরের দান। আমরা তো সব দিন সৎপথে চলেছি, এটা কেউ না জানুক, উপরওয়ালা তো জানে। আমরা কোনো দিনও কারোর ক্ষতি চাইনি। ভগবান আমাদেরকে বুঝতে পেরেছে, তাই তো আজ এই ব্যাগটা আমরা কুড়িয়ে পেলাম। হ্যাঁ গো, ঠিক বলেছ। আমাদের আর অভাব-অনটন থাকবে না। লেখাগুলোকে আমরা সঠিক কাজে লাগাবো। আমাদের ঘরটা তো ভালো না, ঘরটা সারাতে হবে। ঘরটা দিয়ে তো বর্ষার সময় জল পড়ে, সামনে আবার ঝড়ের দিন আসছে। তারপরে টাকাগুলো দিয়ে একটা ভালো ব্যবসা করব। ঠিক বলেছ। এরপর বিমল বড়লোক হয়ে যায়। অন্যদিকে বিল্টু নিঃস্ব হয়ে যায়, ঘুষ দিয়ে চাকরি করার ফলে। তাকে চাকরি থেকে বরখাস্ত করে। এরপর বিল্টু ও তার বউকে নিয়ে তার দাদা বৌদির কাছে আসে। তোরা কেন এসেছিস এখানে?
তোর বৌদিকে অপমান করে তোদের স্বাদ মেটেনি? না এখন বাড়ি বয়ে এসেছিস তোর বউকে দিয়ে অপমান করবি? না গো দাদা, আমি বৌদিকে অপমান করতে আসিনি। আর সেদিন যে আমি বৌদিকে অপমান করেছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। দাদা, বৌদি, আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও। আজ আমি নিঃস্ব হয়ে গেছি, আমার আর চাকরিটা নেই। তাহলে তুই আমাদের কাছে এসেছিস কেন? আমরা তো তোর জন্য কিছুই করিনি। যারা তোর জন্য এত কিছু করেছে তোরা তাদের কাছে যা। তোর শ্বশুরবাড়ির লোক, তোর বউ তোকে সাহায্য করেছে, তাহলে তুই ওখানে না গিয়ে এখানে এসেছিস কেন? যত নষ্টের গোড়া তো আমার শ্বশুরবাড়ির লোক। ওরা আমাকে ঘুষ দিয়ে চাকরি করিয়েছে, সেজন্যই তো আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। ওরাই তো তোমাদের নামে সবসময় আমার কাছে বাজে মন্তব্য করত, আর আমিও ওদের সাথে তাল দিয়েছি। আমি জানি আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু তাও বলছি, যদি আমাদেরকে পারো ক্ষমা করে দাও। তোর জন্যে আমরা অনেক করেছি, আর নয়। তোর জন্যে আমরা নিঃস্ব হয়ে গেছিলাম, এখন একটু বাঁচার পথ দেখতে পেয়েছি, একটু ভালোভাবে বাঁচতে চাই। আমাদেরকে তোরা শান্তি মতন থাকতে দে। এখান থেকে তুই চলে যা, তোর ভুলের ক্ষমা হয় না।